প্রেগন্যান্সি যদিও একটা ফিজিওলজিক্যাল ব্যাপার, আমরা সবাই জানি যে এখনকার সময়ে প্রেগন্যান্সি হলে বা কনসিভ করলে কখনো কখনো এর আগে থেকেই কাপলরা কিন্তু প্ল্যানিং করতে থাকেন যে আসলে কিভাবে আমরা একটা সুস্থ সুন্দর বাচ্চা ডেলিভারি করাতে পারি। এই যে এত প্ল্যানিং, এগুলোর উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে যে সুস্থ মা থেকে সুস্থ একটি বাচ্চা আসা। তো গর্ভাবস্থায় শুরুতেই দেখা যায় মেয়েদের কিছু সিমটম, আমরা বলি মাইনর এলিমেন্টস, কিছু পরিলক্ষিত হয়। যেমন শুরুতে প্রথম 3 মাসের মধ্যে মেয়েদের প্রচুর বমি হতে থাকে, খাবার রুচি কমে যায়। এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটি উপসর্গ অনেকের কাছ থেকে পাই, অনেকের মধ্যে পেয়ে থাকি, সেটা হলো তলপেটে ব্যথা। আসলে গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হলে অনেকেই খুবই চিন্তায় পড়ে যান যে এটা কি স্বাভাবিক নাকি কোনো আসলে ডিজিজের কারণে হচ্ছে বা কোনো অসুবিধা কিনা, বা এটার আসলে কোনো চিকিৎসা নেওয়া দরকার আছে কিনা। আসলে তলপেটে ব্যথা একটা ভেগ টার্ম। প্রেগন্যান্সি অবস্থায় যদি প্রথম 3 মাসের মধ্যে মেয়েদের তলপেটে ব্যথা হয় এবং তার সঙ্গে যদি আর কোনো লক্ষণ তার না থাকে, তাহলে আমরা বলবো যে এটা হয়তো তার স্বাভাবিক জরায়ুর কন্ট্রাকশন। জরায়ুটা যখন সাইজে বড় হয় তখন দেখা যায় যে মাসেলের উপরে স্ট্রেচের কারণে তার তলপেটে সে একটু ব্যথা অনুভব করে। এটা আসলে ঠিক ব্যথা না, এটা এক ধরনের ডিসকমফোর্ট বা একটা অস্বাভাবিকতা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রেগন্যান্সিতে মেয়েদের ইউরিন ইনফেকশন হয়, অর্থাৎ প্রস্রাবের ইনফেকশন হচ্ছে, যার একটি প্রধান সিমটম হলো তলপেটে ব্যথা, তার সঙ্গে ঘন ঘন প্রস্রাব হওয়া এবং প্রস্রাবে জ্বালাপোড়া করা। কাজেই ইউরিন ইনফেকশনের আরেকটি লক্ষণ হলো তলপেটে ব্যথা হওয়া। এছাড়াও অনেক সময় দেখা যায় তলপেটে ব্যথার পরেই মেয়েটা হয়তো খেয়াল করে থাকে যে তার হয়তো একটু লালচে পানির মতো যাচ্ছে বা ফ্রেশ ব্লাড যাচ্ছে বা বাদামি স্রাব হচ্ছে, এটা কিন্তু মিসক্যারেজের লক্ষণ। কাজেই তলপেটে ব্যথা একদম মামুলি উপসর্গ হিসেবে সবসময় মনে হয় অ্যাভয়েড করা ঠিক নয়, এবং বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আসলে বের করতে হবে যে আর কোনো কারণ আছে কিনা। এরপর যদি আমরা চিন্তা করি যে তার যখন সে সেকেন্ড ট্রাইমেস্টার পার করে ফেলে, তার তলপেটে ব্যথার সাথে যদি ব্লিডিং নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা কিন্তু একটু চিন্তা করি যে এটা হতে পারে যে তার প্লাসেন্টা বা ফুলটা হয়তো সেপারেশন হয়ে যাচ্ছে, তার জন্য তার ব্যথা হতে পারে। অথবা তার হয়তো দেখা যাচ্ছে আগে 2-3 বার অপারেশন আছে, জরায়ুর অপারেশন আছে, যার জন্য কিন্তু তার প্রেগন্যান্সি অবস্থায় তলপেটে ব্যথা হতে পারে। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মেয়ের কনসিভ করার আগে থেকেই হয়তো জরায়ুতে টিউমার ছিল। টিউমারটা যখন প্রেগন্যান্সি হয় তখন ইস্ট্রোজেন হরমোনের কারণে সাইজে বাড়তে থাকে। ওই টিউমারের মধ্যে যখন কিছু পরিবর্তন হয়, আমরা এটাকে বলি রেড ডিজেনারেশন, এরও একটি সিমটম কিন্তু হতে পারে তলপেটে ব্যথা। এছাড়া অনেক সময় দেখা যায় ওভারিতে সিস্ট থাকে, যেটা কিনা প্রেগন্যান্সি হবার পরেও থেকে যায়, এবং সেটা কনসিভ করার পরেও দেখা যাচ্ছে যে অনেক সময় পেটের মধ্যে পেঁচিয়ে যেতে পারে বা পাক খেয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি টুইস্টেড ওভারিয়ান টিউমার। এটার কারণেও কিন্তু মেয়েটার উপসর্গ হয় তলপেটে ব্যথা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার হয়তো রেগুলার পায়খানা হচ্ছে না বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা, এর জন্যও কিন্তু তলপেটে ব্যথা হতে পারে। এছাড়া অ্যাপেন্ডিসাইটিস বা আমরা জানি যে তলপেটে আর যা যা অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে তার যে কোনোটাতেই যদি কোনো ইনফেকশন হয়, তাহলেও কিন্তু তলপেটে ব্যথা হতে পারে। এবং প্রেগন্যান্সি যদিও ফিজিওলজিক্যাল একটা ঘটনা এবং তলপেটের ব্যথাটাও খুব স্বাভাবিক, কিন্তু তলপেটে ব্যথা হলে অবশ্যই এটাকে গুরুত্ব দিতে হবে যে এটার কারণ আসলে কি সেটা খুঁজে বের করা এবং সময় মতো ইনভেস্টিগেশন করে আইডেন্টিফাই করে সেটা ট্রিটমেন্ট নিয়ে নেওয়া। ধন্যবাদ সবাইকে।